ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজকে আমরা শ্রী অরবিন্দের সেই সাবিত্রী থেকে একটু শ্রবণ করব। আজ এই শ্রাবণ মাসের প্রথম সোমবার। শিবগীতার মধ্যে যে ভাবনা, সেই শিব শক্তি সম্পর্কে ঋষি অরবিন্দ তাঁর এই ক্যান্টো 4 এখানে বলেছেন 343 পৃষ্ঠায়। কি অপূর্ব একটা ভাবনা শিব সম্পর্কে, যে এই জায়েন্ট ড্যান্স অফ শিব টোর দি পোস্ট। এই যে এই জায়েন্ট dance of the Shiva toward the past. There was a thunder as of words that fell. এই যে সাবজেক্টটা, এই যে বিষয়টা শ্রী অরবিন্দ অপূর্বভাবে এখানে লিখছেন, যে একটা দৈত্য, যেন একটা দৈত্য শিব শক্তি, সেই শিব শক্তি a giant dance of Shiva toward the past. There was a thunder as of words that fall. এখানে বলছেন শিবের এই তাণ্ডব নৃত্য অতীতের দিল ছিন্ন করে, অতীতের ছিন্ন করে দিচ্ছে শিবের এই তাণ্ডব নৃত্য। শিবের এই তাণ্ডব নৃত্য অতীতের দিল ছিন্ন করে। বিশ্বের পতন সম বজ্রনাথ ঘোষিত হলো। তাহলে এই যে বজ্রনাথ ঘোষিয়া উঠিল কি করে? শিবের এই তাণ্ডব নৃত্য অতীতের দিল ছিন্ন করে। তাহলে শিব শক্তি, যেই শ্রাবণ মাসে আমরা পূর্ণ শ্রাবণ মাস, প্রতিটা সোমবার শিবগীতা পাঠ, শিব ভাবনায়, শিব শক্তি, শিব জ্ঞানের মধ্যে বহু শিব মন্দির, শিব আশ্রম, সেই কেদারনাথ, বদ্রীনাথ থেকে সমস্ত জায়গায় এই শিব যে এক দৈত্য রূপ, এই দৈত্য রূপটা এই কিন্তু আমাদের শরীরে, সম্পূর্ণ শরীরকে বহন করে নিয়ে চলেছে। আমাদের মধ্যে যে আসরিক শক্তি, সেই আসরিক শক্তি কিন্তু যখন আমরা জন্মেছি তখন সেই আসরিক শক্তি কিন্তু পবিত্র। সেই পবিত্র অর্থাৎ যে হস্টাইল পাওয়ার, সেইটা কিন্তু পবিত্র হস্টাইল পাওয়ার। সেই পবিত্র পাওয়ারটাকে আমরা এই সমাজের বদ্ধ জীবনে বিভিন্নভাবে, বিভিন্ন ভাবনার মধ্য দিয়ে এবং মানুষের সমস্ত ইগোর মধ্য দিয়ে যে আমাদের চলাফেরা, মানুষের ভাবনার মধ্য দিয়ে কেউ আপনার উপর একটা অদ্ভুত ধরনের একটা মন পোষণ করে দিল, কেউ একটা গ্ল্যামার দেখিয়ে চলে গেল, কেউ তার ইগো নিয়ে সারা জীবন নিজেকে এগিয়ে চলেছে। তা এই যে এগুলো ওই আমাদের পবিত্র যে শক্তিটা, যে শক্তি দিয়ে আমরা পৃথিবীতে আসলাম, সেই যে দৈত্য রূপ শক্তি, শিব শক্তি, সেই শিব শক্তি আমাদের মধ্যে সদা বিরাজ করছে এবং স্বয়ং সেই দেবাদিদেব মহাদেব এই শিব শক্তিকে, এই শরীরকে রক্ষা করে চলেছে। আমরা প্রতিনিয়ত একটা দিনের পর দিন একটা পরিবর্তন হচ্ছে। কিসের দ্বারা? সেই প্রকৃতির ডিভাইন শক্তি, সেই এক পবিত্র শক্তির মধ্য দিয়ে আমরা পরিবর্তন হচ্ছি। এই যে পরিবর্তন হচ্ছি, এই পরিবর্তনে আমরা নিজেকে
সেই সত্য শিব ধ্যানে, শিব ভাবনায় আমরা নিজেকে নিয়ে যেতে পারছি না। ওই জন্যে শিবর যে মন্ত্র, ওং নমো শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর, যে তার গতিতে, সেই পরমেশ্বরের গতিতে আমরা চলছি। তা শ্রী অরবিন্দের এই যে সাবিত্রী গ্রন্থে শ্রীমা অর্থাৎ মীরা মা এক জায়গায় বলছে যে মহাবিশ্বে এই নীল আকাশের নিচে যা আছে এই সাবিত্রীতে আছে। তা আমরা এই সাবিত্রীর মধ্যে অপূর্ব যে প্রকাশ, শ্রী অরবিন্দ যে প্রকাশ করেছেন সে ধ্যান ও শক্তির মধ্যে, এবং শ্রী অরবিন্দ যখন এইটি সেই মহাবিশ্বে যে লেখনী শক্তি, যা মহাবিশ্বে হয়তো অলিখিতভাবে ছিল, তা তিনি সেই শিব শক্তি নীরব ধ্যানের মধ্য দিয়ে তিনি নামিয়ে আনলেন মহাবিশ্বে। তাই তিনি এখানে বলছেন যে শিবের তাণ্ডব নৃত্য অতীতেরে দিল ছিন্ন করে, বিশ্বের পতন সম বজ্রনাথ ঘষিয়া দিল। তাহলে সেই যে শিবের তাণ্ডব নৃত্য, সে কিন্তু প্রতি মুহূর্তে চলছে। আমাদের জীবনকে, আমরা শিশু ছিলাম, কৈশোরে পদার্পণ করলাম,